আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওতে আমি ১ম এ কথা বলব মার্কেটের আজকের অবস্থা নিয়ে, এরপরে ইনডেক্স মুভার নিয়ে, এরপরে টপ স্টক, গেইনার এবং লুজার নিয়ে, পরবর্তীতে ডিএক্স এবং আগামীতে কেমন হতে পারে তা নিয়ে কথা বলব। চলুন শুরু করা যাক। মার্কেট এখন ৫,৫৩৬ এ আছে, যেটা আপনার ৯২.৭৩ পজিটিভ মুভমেন্ট দিয়েছে। ডেইলি ওপেনটা হচ্ছে ৫,৪৪৩.৪২, ডেইলি হাইটা হচ্ছে ৫,৫৪৯ এবং ডেইলি লোটা হচ্ছে ৫,৪৪৪.৫১। টোটাল ট্রেড সংখ্যা যদি দেখি ২,৬৬,০০০ এবং টোটাল ভ্যালু হচ্ছে ১১৩৭ কোটি। আর এইখানে আমরা 1 মিনিট চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন। সকাল থেকে কিন্তু বাই প্রেশার বেশি ছিল। মিডলে আপনার ১২টা থেকে ১টা পর্যন্ত একটু কমে গেছিল, এরপরে আবার বেড়ে গেছিল। স্টক সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন ২১৭টি আপে আছে, ১২৪টি ডাউনে এবং ৫৭টি আনচেঞ্জ অবস্থায় আছে। তো এটা একটা ভালো পয়েন্ট যে এবং একটা পজিটিভ পয়েন্ট যে ওভারঅল মার্কেটটা উন্নতির দিকে যাইতেছে। ২৭০টা কিন্তু প্রায় অর্ধেকের বেশি। তো আমরা যদি ট্রেড ভ্যালু দেখি ১১৩৭.২৯ কোটি, যেটা আপনার গতদিন থেকে ৭৩ কোটি টাকার মতো বেশি। এটা পজিটিভ পয়েন্ট মার্কেটের জন্য। মার্কেট এখন বুম করতেছে এবং ট্রেড ভ্যালু এখন বাড়বে, এটাই স্বাভাবিক। আর এখানে টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, আজকেও ব্যাংক সবার উপরে ২৫.৮৭, যদিও কালকে থেকে অনেক কম। এরপরে টেক্সটাইল ১৩.৫৪, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১১.৪৫, ফুড অ্যান্ড অ্যালাইড ৭.৫৯। আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবার আমরা টপ সেক্টর বাই গেইনার এবং লুজার যদি দেখি, টেক্সটাইল সবার উপরে, টেক্সটাইলের ৩১টি স্টক আপে আছে। এরপরে ব্যাংকের ২৫টি স্টক আপে, ইঞ্জিনিয়ারিং এর ২৫টি স্টক আপে, ফার্মাসিউটিক্যালের ২২টি স্টক আপে। আর বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা ডাউনটা একটু দেখি। ডাউনে আজকে দেখতে পাচ্ছেন যে ইন্স্যুরেন্সে কিন্তু সবার উপরে ৩৩টা স্টক ডাউনে, এবং ইন্স্যুরেন্স কিন্তু আমরা গত কিছুদিন আগে দেখছিলাম যে অনেক বেশি বাড়ছিল। এখন বেশিরভাগ মানুষের সম্ভবত প্রফিট টেক নিতেছে। আর টেক্সটাইলে দেখতে পাচ্ছেন ১৪টি ডাউনে, আর এরপরে হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং এ ১৩টি ডাউন, আর বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা ইন্ডেক্স মুভারটা একটু দেখি। ইন্ডেক্স মুভারে পজিটিভ ইম্প্যাক্টে আছে আপনার জিপি সবার উপরে, এরপরে রবি, এরপরে ইসলামী ব্যাংক, এরপরে ইউনাইটেড পাওয়ার জেনারেশন, আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। নেগেটিভ ইম্প্যাক্টটা দেখি। নেগেটিভ ইম্প্যাক্টটা হচ্ছে ব্র্যাক ব্যাংক সবার উপরে, এরপরে হচ্ছে প্রাইম ব্যাংক, এরপরে সিটি ব্যাংক, আর বাকিগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমরা টপ স্টক, গেইনার এবং লুজার দেখি। গেইনারের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ইস্টার্ন ব্যাংক পিএলসি প্রথমে সবার উপরে, এরপরে হচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল, পরেরটা হচ্ছে বাংলাদেশি স্টিল, আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। অনেকগুলো ট্রেডিং স্টক উপরে আছে, একটু বুঝে শুনে শেয়ার কিনবেন। লুজারের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে মিউচুয়াল ফান্ডের প্রথমটা, এরপরে হচ্ছে জনতা ইন্স্যুরেন্স পিএলসি ইন্স্যুরেন্স সেক্টরের, এরপরে হামি ইন্ডাস্ট্রিজ, আর বাকিগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমরা ডিএসিএক্সটা একটু দেখি। ক্যান্ডেলও ভালো আছে, এরপরে আপনার ভলিউমও কাল আগে থেকে আরেকটু বাড়ছে, পজিটিভ। আর হিস্টোগ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগে থেকে একটু লম্বা, যেটা পজিটিভ। মার্কেট যেহেতু এখন উপরের দিকে যাচ্ছে, এখন এগুলো সব পজিটিভ হবে, এটাই স্বাভাবিক। এগুলো আসলে আর ম্যাটার করে না, মার্কেট যেহেতু উপরে যাচ্ছে। পরপর যেহেতু ৩ দিন উপরে গেছে, সামান্য একটু ফল ডাউন হওয়ার সম্ভাবনা থাকে পরের দিন। এটার দিকে একটু নজর রাখবেন, সামান্য, বেশি না, খুব একটা বেশি না। মার্কেট যেহেতু মোটামুটি অনেক পয়েন্ট উপরে গেছে, এখন আসলে ট্রেডিং স্টক এড়িয়ে চলায় ভালো। ট্রেডিং স্টক কিনলেই ৩ দিন পরে স্টপ লস নিয়ে একই না লাভ হবে, একই না লস হবে, বের হয়ে যাবেন। কারণ হঠাৎ করে মার্কেট ডাউন হয়ে গেলে ওইখানে আটকা পড়ে যাবেন। এদিকে একটু লক্ষ্য রাখবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।